বন্ধুরা, একটি ছোট্ট মেয়ে আনন্দে উল্লাসে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার পেছন দিক থেকে একটি গাড়ি এসে পড়ে। গাড়িটা দেখে ছোট্ট মেয়েটি একটু ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল এই গাড়ির ভেতরে থাকা মানুষটা যদি চোর হয়। ঠিক তখনই গাড়ির ভেতর থেকে এক ভদ্রলোক জানলা খুলে মেয়েটিকে জিজ্ঞেস করে, মা, এই রোডটা কোথায় যাবে? আমি রেলওয়ে স্টেশনের দিকে যেতে চাই। মেয়েটি একটু ভয় এবং দ্বিধায় পড়ে গেলেও জবাব দেয়, আঙ্কেল, আপনি সোজা চলে যান। লোকটা মেয়েটির কথা শুনে গাড়ি চালিয়ে চলে যায়। তারপর মেয়েটিও নিজের পথে বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সেই একই গাড়ি আবার ফিরে আসে। এইবার লোকটি গাড়ি থেকে নেমে মেয়েটিকে ধরতে চেষ্টা করে। মেয়েটি ভয় পেয়ে দৌড়ে পালাতে চায়, কিন্তু লোকটা তাকে ধরে ফেলে এবং বলে, মা, ভয় পেও না, আমি তোমার বাবার খুব ভালো বন্ধু। এই বলে লোকটি একটি ছবি বের করে দেখায়, যেখানে সে মেয়েটির বাবার সঙ্গে দাঁড়িয়েছিল। ছবিটা দেখে এবার মেয়েটির মনে বিশ্বাস জন্মায় এবং সে গাড়িতে উঠে বসে। এরপর লোকটা গাড়ি চালিয়ে সোজা বাস স্ট্যান্ডে নিয়ে যায়। বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর মেয়েটি লোকটার মোবাইল নিয়ে নিজের মাকে একটা ফোন করে এবং বলে, মা, আমি এখন একটা আঙ্কেলের সঙ্গে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। ওপাশ থেকে মা একটু কান্না ভেজা কণ্ঠে বলে, তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস? আমি তোর খোঁজে পাগলের মতো চারপাশে ঘুরছিলাম। ঠিক তখনই লোকটা মেয়ের কাছ থেকে ফোন নিয়ে বলে, আপনি বাস স্ট্যান্ডে চলে আসুন। এটা বলেই সে ফোন কেটে দেয় এবং গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। এইদিকে ছোট্ট মেয়েটির খুব খিদা লাগছিল, তাই সে কাছের একটা অচেনা হোটেলের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু সেই হোটেলের ভেতরে ছিল দুইজন মাতাল যারা মদ খাচ্ছিল। হোটেলের ভেতরেই ছিল আর এক ছেলে যে নিজেও কোনোভাবে সেখানে ফেসে গিয়েছিল। সে মেয়েটিকে বাইরে নিয়ে যাওয়ার জন্য দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই মাতালগুলো জানতে পেরে যায়। এইবার কি হবে তাদের সঙ্গে? নেক্সট পার্টের জন্য কমেন্টে পার্ট 2 লিখতে ভুলো না।